তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমি পেঁয়াজ কুচি কুচি করে সেটাকে ব্লেন্ড করে নিলাম, এখানে কষিয়ে নিলাম। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলিকে আছেন আপনারা এগুলা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে, দেখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার পেঁয়াজ ভালো করে না কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে নেড়েই যান এবং কি সেটিকে ভালো করে কষিয়ে নিন। কারণ মশলা যদি না কষে তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদটা আপনি পাবেন না। আমার রেসিপিতে অবশ্যই আপনারা আমার রেসিপি করে খাবেন। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আপনারা ঠকবেন না আমি জানি। এবার আপনারা কী করবেন, মাছগুলোকে দিয়ে দেন, এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেন। আমি কিভাবে দিচ্ছি দেখেন, আপনারা একবার ফলো করে নিন আমার সিস্টেমটা। আশা করি আপনারা ঠকবেন না, কারণ আমার থেকে অনেক প্রবাসী ভাই আমার থেকে দেখে দেখে রান্না শিখেছে এবং কি বলেছে, আপু ওয়াও, জাস্ট আপনার রান্নাটা খুবই মজা হয় ভাইয়া। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সেটা এখন আমি করব, এই যে পানি দিয়ে মাছটিকে ঢেকে দিতে হবে এরকম। দেখুন, এটা তো দিয়েছি তো মাছটা। এবার পানি নিতে হবে, গরম পানি। ঠিক আছে, অবশ্যই গরম পানিটি নেবেন, কারণ ঠান্ডা পানি নিলে আপনার এটি খেতেও মজা হবে না এবং কি খেতেও পানসা হয়ে যাবে। সেজন্য আপনাকে গরম পানিটিই নিতে হবে। দেখুন, পানি নিলেন। এবার আপনারা করবেন কি, এইটার মধ্যে আমি গ্যাসটা মিডিয়াম ছিল, আমি একটু বাড়িয়ে নিলাম, কারণ মাছটা কষাতে স্পিডটা একটু বেশি লাগবে, খুবই গরম মাখো। তারপর এবার পানিটা এটার মধ্যে অ্যাডজাস্ট করে দিন, বুঝতে পারছেন? তো এবার অ্যাডজাস্ট করার পর এটাকে নেড়ে চেড়ে মাছটাকে বসিয়ে দিন ঠিক মতো। মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু গ্যাস, দেখুন আপনারা। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে হয়ে যাবে। খুব পানি একটু বেশি দিয়ে দিয়েছি কারণ এখন আগুন বাড়িয়ে দিয়ে সেটাকে আমি কুকিং করতে হবে। তো গাইস, সাথেই থাকুন। অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু মজা পাবেন না, খাবার ভালো হবে না। অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আপনাদের, না হলে রান্না ভালো না হলে আমাকে ধরতে পারবেন না। এভাবে আমি এটাকে ঢেকে দিলাম। তো গাইস, দেখেছেন আমি ওঠানোর আগে আপনাদেরকে ভিডিও করবো, অবশ্যই দেখাবো কিভাবে আমি কুকিংটা করলাম। এদিকে ভাত রান্না করতেছি, রাইস। সমস্যা নেই, এটা তো সবাই পারে ভাত রান্না। তরকারিটা খুবই দরকার প্রবাসীদের ভাইদের জন্য, ব্যাচেলারদের জন্য।